এক ছিল বাংলাদেশের ছোট গ্রাম চাঁদপুর। সেখানে থাকতো আলী, এক দরিদ্র ছেলে। তার জীবনে ছিল না কোনো রং, শুধু ছিল কঠিন পরিশ্রম আর স্বপ্ন। কিন্তু একদিন তার জীবনে এলো এক অলৌকিক মুখ, যাকে গ্রামের লোকে বলতো পরী। আলী ধান খেতে কাজ করছে, ক্লান্ত মুখে। হঠাৎ বাতাসে একটি মিষ্টি সুবাস ভেসে আসে। আলী থমকে দাঁড়ায়। একটি পুরনো বটগাছের নিচে এক রহস্যময়ী নারী দাঁড়িয়ে, তার পরনে সাদা শাড়ি, চোখে গভীর রহস্য। আলী তাকে দেখে মুগ্ধ। আলী নিজের মনে মনে বলে, এ কে, মানুষ না অন্য কিছু? তার চোখে যেন সাত সমুদ্রের গভীরতা। তখন সে নারী মৃদু হাসে, তার হাসিতে যেন প্রকৃতি নেচে ওঠে। নারীটি তখন মৃদু কণ্ঠে বলে, আমি সায়েরা, তুমি কেন এত কষ্ট করছো? আলী আলী অবাক হয়ে বলে, আমার নাম তুমি জানলে কিভাবে? তুমি কি সত্যি সায়রা? সায়রা হেসে বলে, প্রশ্ন করো না, শুধু জেনে রাখো, আমি তোমার কষ্ট দেখতে পারি না। দুজন দুজনের চোখের দিকে তাকিয়ে থাকে। আলী আর সায়রা গ্রামের বিভিন্ন জায়গায় সময় কাটায়। সায়রা আলীকে হাসায়, তার সঙ্গে নদীর ধারে বসে গল্প করে। আলী তার জন্য ফুলের মালা গাঁথে, কিন্তু গ্রামের লোকজন তাদের দেখে ফিসফাস করে। গ্রামবাসী ফিসফাস করে, ওই মেয়ে মানুষ নয়, ও একটা পরী, ওর সঙ্গে থাকলে আলীর ক্ষতি হবে। গ্রামবাসী বলে, আলীর মাথা খারাপ হয়ে গেছে, ওই পরী তাকে পাগল করে দেবে। আলী এসব শুনে কষ্ট পায়, কিন্তু সায়রার প্রতি তার ভালোবাসা আরও গভীর হয়। এক রাতে নদীর ধারে আলী আর সায়রা বসে আছে। চাঁদের আলো তাদের মুখে পড়ছে, সায়রার চোখে বিষাদ। আলী তখন সায়রাকে জিজ্ঞেস করলো, সায়রা, তুমি কি সত্যিই পরী? আমি তোমাকে ছাড়া বাঁচব না। সায়রা চোখে জল নিয়ে আলীকে বলল, আলী, আমার সময় ফুরিয়ে আসছে, আমি এই পৃথিবীর নই, কিন্তু তোমার ভালোবাসা আমাকে জীবন দিয়েছে। আলী আকুতি করে বললে, তুমি চলে যেও না সায়রা, আমি সব ছেড়ে তোমার সঙ্গে যাব। সায়রা বলে, কিছু ভালোবাসা চিরকাল থেকে যায়, কিন্তু একসঙ্গে থাকতে পারে না। আমাকে ভুলে যাও আলী। সায়রা ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়। আলী তার পিছু পিছু দৌড়ায়, কিন্তু কিছুই পায় না। আলী একা নদীর ধারে বসে আছে, তার হাতে সায়রার দেওয়া একটি ফুল। সে আকাশের দিকে তাকায়। সায়রা চলে গেল, কিন্তু তার ভালোবাসা আলীর হৃদয়ে চিরকাল রয়ে গেল। গ্রামের লোকে বলে, আজও চাঁদনি রাতে নদীর ধারে সায়রার হাসির শব্দ ভেসে আসে, একটি তারা উজ্জ্বল হয়ে ওঠে।